অপ্রকাশিত ভালোবাসা। একটি ছোট্ট শহরে যেখানে সবাই একে অপরকে জানত, সেখানে একটি মেয়ে বাস করত। তার নাম ছিল মিম। মিম ছিল একদম সাধারণ, কিন্তু তার মন ছিল অনেক বড়। সে জানত তার জীবন সহজ নয়, কিন্তু তার মধ্যে একটি বিশেষ গুণ ছিল। সে কখনো কাউকে নিজ থেকে কষ্ট দিতে চাইত না। তার বিশ্বাস ছিল, যতটুকু পারি ততটুকু ভালোবাসা ছড়িয়ে দেব। একটি প্রিয় মুখের আড়ালে হারানো ভালোবাসা। মিম যখন স্কুলে পড়তো তখন তার এক ভালো বন্ধু ছিল, নাম ছিল রাহুল। রাহুল ছিল খুব হাসি খুশি প্রাণবন্ত ছেলে। তার সঙ্গে মিমের সম্পর্ক ছিল এমন, যেন তারা একে অপরকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারত। মিম রাহুলকে মনে করত তার সবচেয়ে কাছের বন্ধু, অথচ সে কখনো রাহুলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতে পারেনি। প্রথম থেকেই মিম জানত রাহুল তাকে অনেক ভালো বন্ধু মনে করে, কিন্তু সে জানত না তার মনে রাহুলের প্রতি বিশেষ কিছু অনুভব করে। তবে কখনো সে রাহুলের কাছে এই ভালোবাসার কথা বলতে পারেনি। এটা কি ঠিক হবে, এমন হাজারো প্রশ্ন তার মনে থাকত। তার মনে হতো বন্ধুত্বের মায়া ভেঙে কিছু বললে হয়তো সবকিছু বদলে যাবে। তাই সে চুপচাপ নিজের মনে মনে রাহুলকে ভালোবাসতে থাকল। অপ্রত্যাশিত বিদায়। একদিন মিম স্কুলে এসে জানতে পারল যে রাহুল তাদের শহর ছেড়ে একটি অন্য শহরে চলে যাচ্ছে। তার পরিবার ব্যবসার কারণে সেখানে বসবাস করতে যাচ্ছে। মিমের মনটা ভেঙে গিয়েছিল। তার হৃদয়ে হাজারো কথা জমেছিল, কিন্তু সে বলতে পারেনি। রাহুলের চলে যাওয়ার দিন ছিল শহরের এক নিয়ম, কিন্তু মিমের মনের মধ্যে ছিল এক অপ্রত্যাশিত ভালোবাসার বিদায়। রাহুল যখন চলে যাওয়ার আগে মিমকে শেষবারের মতো এসে দেখা করতে বলল, আমি জানি আমি তোমাকে অনেক মিস করব। তুমি আমার জীবনের এক বড় অংশ ছিলে। মিম। মিমের চোখে পানি ছলছল করছিল, কিন্তু সে কিছু বলল না। তার হৃদয়ে এক বিপুল বেদনা ছিল, কিন্তু সে কখনোই রাহুলকে তার অনুভূতি জানাতে পারেনি। বিদায়ের পরবর্তী জীবন। রাহুল চলে যাওয়ার পর মিম অনেকদিন একাকী ছিল। তার বন্ধুদের সঙ্গে কথা বলতো, তবে কোথাও যেন একটি শূন্যতা ছিল। সে জানত রাহুল আর কাছাকাছি থাকবে না, কিন্তু তার জন্য সে কখনোই রাহুলের কাছে পৌঁছতে পারল না। বছর পার হয়ে গেল, শহরের অনেক কিছু বদলেছে, কিন্তু মিমের হৃদয়ের অপ্রত্যাশিত ভালোবাসা এবং রাহুলের কথা রয়ে গেছে। একদিন মিম রাহুলের পুরনো একটি ছবির ফ্রেম দেখে মনে মনে ভাবছিল, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যে আমি আমার ভালোবাসা প্রকাশ করিনি। এই গল্পটি আমাদের শেখায় যে কখনো কখনো আমাদের ভালোবাসা প্রকাশ করতে দ্বিধাদ্বন্দ্ব করি, কিন্তু সেই ভালোবাসা যদি না বলা হয় তাহলে তা হারিয়ে যেতে পারে। সম্পর্কের গভীরতা শুধু ভালোবাসা প্রকাশের মধ্যে থাকে না, বরং সেটা হৃদয়ের মধ্যে একটি বিশেষ স্থান দখল করে নেয়। জীবনে কখনো যদি কাউকে ভালোবাসি, তবে তা যেন গোপন না থাকে, কারণ সেই ভালোবাসা কখনোই অপ্রকাশিত থেকে যায় না। আর আমরা কখনোই সেই ভালোবাসার অনুশোচনা সহ্য করতে চাই না। কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল থাকে আমাদের নিজেদের অপ্রকাশিত ভালোবাসায়। সেই ভালোবাসা যদি ঠিক সময়ে না বলা হয় তবে সেটি আর কখনোই ফিরে আসে না। তবে আমাদের উচিত যে কাউকে ভালোবাসি তা যেন দেরি না করে প্রকাশ করা হয়, কারণ এই ভালোবাসা একদিন আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান উপহার হয়ে দাঁড়ায়।